ইতিহাসের পাতায় ইসরায়েলের নামটি খুব বেশি পুরনো নয়। 1948 সালের 14 মে ব্রিটিশ শাসনের অবসানের পর জন্ম নেয় ইসরায়েল নামের এই রাষ্ট্র। এরপর থেকে কেটে গেছে প্রায় 77 বছর। কিন্তু জানেন কি, ইহুদিদের ধর্মগ্রন্থ বিশেষ করে তোরাহ এবং তানাখে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা শুনলে গা শিউরে উঠবে। ইহুদিদের ধর্মগ্রন্থ গীতসংগীতা 90-10 বলা হয়েছে ইসরায়েলের সময়সীমা 70 থেকে 80 বছরের মধ্যে সীমাবদ্ধ। কারণ ইসরায়েল প্রতিষ্ঠার 80 বছর পূর্ণ হবে 2028 সালে। আর ঠিক সেই সময়কে ইহুদি ধর্মীয় পণ্ডিতরা বলছেন শেষ সময়। তাদের মতে ইসরায়েলের পতনের সময় এক শাসকের নেতৃত্বে ইসরায়েল শান্তির মিথ্যা চুক্তি করবে। তাকে বাইবেলের ভাষায় বলা হয় অ্যান্টিক্রাইস্ট। এই শাসক প্রথমে ইসরায়েল ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কথা বলবেন, কিন্তু 3 থেকে 3.5 বছর পর তিনি নিজেই যুদ্ধ লাগিয়ে দেবেন। আর তখন ইসরায়েল ভয়াবহ আক্রমণের মুখে পড়বে। তাদের ভাষায় এই যুদ্ধকে বাইবেলে বলা হয়েছে জুজ অ্যান্ড মাজুজের যুদ্ধ। অ্যান্টিক্রাইস্ট শব্দের সরাসরি বাংলা অর্থ হলো খ্রিস্ট বিরোধী বা খ্রিস্ট বিপরীত, এর প্রতারক চরিত্র। বাইবেলের মতে অ্যান্টিক্রাইস্ট হলো এমন এক নেতা বা শক্তি যে নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দেবে, কিন্তু প্রকৃতপক্ষে সে ঈশ্বরের শত্রু এবং মানব জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তাকে বলা হয় মিথ্যা মসীহ বা মহাপ্রতারক। খ্রিস্ট ধর্মের অ্যান্টিক্রাইস্ট এবং ইসলামের দাজ্জাল চরিত্র প্রায় একই রকম, মানে ধারণা করা হয় সেটাই হবে দাজ্জালের আগমন। ইসলাম এবং ইহুদি উভয় ধর্মেই বলা হয়েছে সে প্রথমে শান্তির প্রতিশ্রুতি দেবে, পরে বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালাবে। শেষ পর্যন্ত ঈশ্বর বা ঈসা আলাইহিসসালাম তাকে পরাজিত করবেন। ইহুদি ধর্মগ্রন্থের ব্যাখ্যায় বলা হয়েছে চারদিকে থেকে ইসরায়েল আক্রান্ত হবে, বিশ্বব্যাপী শুরু হবে ইহুদিদের নিপীড়ন এবং তখনই ঈশ্বর নিজেই হস্তক্ষেপ করবেন। ডিউটেরোনমি, দানিয়েল এবং জাকারিয়ার মতো বাইবেলের বিভিন্ন অধ্যায়ে এই যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বিশ্বজুড়ে এই সময়কে বলা হচ্ছে মহাসংকটকাল। ইসরায়েল তখন বাঁচার জন্য মরিয়ার চেষ্টা চালাবে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধই ইসরায়েলের পতনের কারণ হয়ে উঠতে পারে। তবে ইহুদি ধর্মের পাশাপাশি ইসলাম ও ইসরায়েলের পতন নিয়ে উল্লেখ রয়েছে। কোরআনের সূরা বনী ইসরায়েল বা সূরা ইসরাতে ইসরায়েলিদের 2 দফা ধ্বংসের কথা বলা হয়েছে। অনেক ইসলামিক গবেষক বিশ্বাস করেন ইসরায়েল এখন সেই দ্বিতীয় ধ্বংসের দ্বার প্রান্তে। বিশ্ব রাজনীতি, ধর্মীয় ভবিষ্যৎবাণী আর যুদ্ধের হিসেব মিলিয়ে অনেকেই বলছেন 2028 সাল হতে পারে ইসরায়েলের ভাগ্য পরিবর্তনের বছর। 2028 সালে ইসরায়েল রাষ্ট্রের 80তম বছরে পুরাতন অভিশাপের পুনরাবৃত্তি সম্ভাবনার প্রখর। এতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংকট সংকীর্ণ ভাব প্রকাশ পেতে পারে। অনেক ইসরায়েলি ধর্মীয় গবেষক এই সময়টিকে শেষের সময় বা এন্ড অফ ইসরায়েল হিসেবে উল্লেখ করে আসছেন। তারা বলছেন 80 বছরের মধ্যে ইসরায়েল বারবার সংকটে পড়বে, কিন্তু এক পর্যায়ে এমন এক ভয়াবহ যুদ্ধ হবে যা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে বিলীন করে দিতে পারে। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিভাজন এবং চারপাশের শত্রু ভাবাপন্ন দেশগুলো ক্রমবর্ধমান সামরিক শক্তি কি তবে সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ? বিশেষজ্ঞরা বলছেন ধর্মগ্রন্থ এমন ভবিষ্যৎবাণী থাকুক বা না থাকুক, বর্তমান বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল সত্যি কঠিন সময়ের দিকে এগোচ্ছে। তবে কি ইসরায়েলের পতন এখন সময়ের অপেক্ষা? আর কি বাকি আছে সেই 80 বছরের রহস্য উদ্ঘাটনের? সময় হয়তো এই প্রশ্নের উত্তর দেবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।